আজ আমি আপনাদের কাঁচা আমের আমসত্ত্ব করে দেখাবো, যেটা খেতে ভীষণই টেস্টি হয় আর বানানোও কিন্তু খুব সহজ, খুব চটজলদি এটা তৈরি করা যায়। আমি রেশমিখানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যারা আমার পুরনো বন্ধু এখন আমার সাথে রয়েছেন তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সাথে থাকার জন্য। আর যারা আমার নতুন বন্ধু এখন আমাকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যেন আমার আপলোড করা ভিডিওর নোটিফিকেশানগুলো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। আর এই ভিডিওটা আমি আপনাদের প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ করছি। নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই ফলো করবেন। তাহলে চলুন দেখে নিই কীভাবে আমসত্ত্বটা করছি। এখানে বড় সাইজের আমি একটা কাঁচা আম নিয়েছি। আমটাকে টুকরো টুকরো করে কেটে নিয়ে আমি জল দিয়ে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি। এবার আমটাকে আমি সেদ্ধ করে নেব। তার জন্য একটা প্রেশার কুকার নিয়ে তার মধ্যে আমি আমের টুকরোগুলোকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণে জল। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, অল্প একটু জল দিলেই হবে। এবার ঢাকনা দিয়ে দুটো সিটি দিয়ে দেবো। দুটো সিটি দিয়ে আমটাকে সেদ্ধ করার পর আমি ঠান্ডা করে নিয়েছি। দেখুন আমটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমার। এবার আমি একটা পাত্র আর একটা ছাকনা নিয়ে নিচ্ছি। এবার এই ছাকনির মধ্যে আমের টুকরোগুলোকে দিয়ে একটা চামচ দিয়ে এইভাবে আমি ম্যাশ করে নিয়ে এর পাল্পটাকে বার করে নেব। তাতে কি হবে, আমের মধ্যে যে আঁশটা থাকে সেই আঁশটা কিন্তু ছাকনিতে থেকে যাবে। আমি সমস্ত পাল্পটা আমি একই রকমভাবে বার করে নিয়েছি। দেখুন এবার এই পাল্পটা দিয়ে আমি এবার আমসত্ত্বটা করে নেব। আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি আমের পাল্পটাকে দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন চিনি। চিনিটা নির্ভর করে আমটা কতটা টক তার উপরে। আম যদি বেশি টক থাকে তাহলে চিনির পরিমাণটা বাড়িয়ে নিতে হবে। আমার আমটা কিন্তু খুব বেশি টক ছিল না, তাই এই আধা কাপ চিনিতে আমার হয়ে গেছে। আমি চিনিটাকে মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন বিট নুন আর দিয়ে দিচ্ছি আমি চিলি ফ্লেক্স। এর টেস্ট হবে টক মিষ্টি ঝাল এই আমসত্ত্বটার। চিলি ফ্লেক্স আর নুনটাকে আমি মিশিয়ে নিলাম খুব ভালো করে। মিশিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 ড্রপ মতন ফুড কালার সবুজ রঙের। এই কালারটা দিলে দেখতে খুব ভালো লাগে, যেহেতু এটা কাঁচা আমের আমসত্ত্ব। এটা একেবারে অপশনাল, না দিলেও কোনো ব্যাপার নেই। এবার আমি 7 থেকে 8 মিনিট আমি এই মিশ্রণটাকে ফুটিয়ে নেব, যতক্ষণ না মিশ্রণটা ঘন হয়ে আসে। এর ঘনত্বটা ঠিক হয়েছে কিনা সেটা বোঝার জন্য একটা প্লেটের মধ্যে আমি কিছুটা পরিমাণে নিয়ে নিলাম। নিয়ে এবার দেখুন এটাকে চারিদিকে আমি ঘোরাচ্ছি। এটা কিন্তু চারিদিকে ছড়িয়ে যাচ্ছে না, এক জায়গায় দাঁড়িয়ে আছে। তার মানে আমের এই মিশ্রণটার ঘনত্বটা আমার একেবারে ঠিক আছে। এর থেকে বেশি আর ঘন করার দরকার নেই। একটা থালার উপর ঢেলে দেবো। তার জন্য থালাতে আমি কয়েক ফোঁটা সাদা তেল নিয়ে ব্রাশ করে নিলাম। ব্রাশ করে নিয়ে এবার ওই থালার উপর আমি মিশ্রণটাকে ঢেলে দিচ্ছি। ঢেলে দেওয়ার পরে এবার থালাটাকে চারিদিকে এইভাবে ঘুরিয়ে আমি ছড়িয়ে দিলাম চারিদিকে। মিশ্রণটা একেবারেই গরম আছে, তাই খুব সাবধানে করবেন। এবার এই কড়া রোদে দিয়ে আমি এই মিশ্রণটাকে শুকিয়ে নেব। রোদ যদি কড়া থাকে একদিনেই শুকিয়ে যাবে। আমি কড়া রোদ পাইনি, তাই আমার 3-4 দিন সময় লেগেছে এটাকে শুকাতে। 3-4 দিন পর দেখুন আমার আমসত্ত্বটা ঠিক এইরকম হয়েছে শুকিয়ে। এবার একটা ছুরি দিয়ে একটুখানি আমি তুলে নিয়ে আমি পুরোটাই হাত দিয়ে তুলে নিলাম। দেখুন কত সুন্দরভাবে উঠে আসছে, তার মানে এটা আমার পারফেক্টভাবে হয়ে গেছে। এবার ছুরি দিয়ে আমি এটাকে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতন কেটে নিতে পারেন। আমি এভাবে লম্বা করে কেটে নিয়ে আমি রোল করে নিচ্ছি। রোল করে নিয়ে তারপর আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল আমার কাঁচা আমের আমসত্ত্ব। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে, এটা খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। আপনারা এটাকে স্টোর করেও রাখতে পারেন কিছুদিন। এটা বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে আর ভীষণই ভালো হয় খেতে। তাই সুন্দর রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা কমেন্ট কিন্তু আমাদের উৎসাহিত করে সামনে এগিয়ে যাওয়ার জন্য। ভালো লাগলে একটা লাইক করবেন, একটা শেয়ার করবেন। আর উপকরণ জানতে কোনো অসুবিধা হলে ডিসক্রিপশন বক্সে গিয়ে দেখে নেবেন, সেখানে আমার সমস্ত উপকরণ দেওয়া থাকে। আমি আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।